আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে মাত্র 40 টাকায় আপনারা ভাত, ভর্তা এবং আনলিমিটেড ঘি খেতে পারবেন। এই আলবি কখনো কি ভাবছো সাভারের মধ্যে সিরাজ চুই গোসের মতো জায়গায় এখানে এসে গরুর চুই খাবো? জাস্টখালি লুক এট দ্য কালার, গরুর চুইটা দেখতে এত লুক্রেটিভ লাগতেছে। আচ্ছা আলবি, একটা জিনিস খেয়াল করছোস কি, যে আমাদের আশেপাশে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু অলমোস্ট সেম প্যাটার্নের, ঠিক আছে, যেমন ধরে থাই, চাইনিজ বা এরকম কিছু, বাট সিরাজ চুই গোস্তয় আমার দেখা বা ওয়ান অফ দ্য ফার্স্ট রেস্টুরেন্ট যারা শুধুমাত্র বাঙালি খাবারটাকে রিপ্রেজেন্ট করতেছে, লাইক ভাত, ভর্তা, সাথে ডাল এবং বাঙালির যে অরিজিন ঘি, এরপরে হলো গরুর চুই। মোট কথা বলতে গেলে তাদের এটা কিন্তু মূলত বাঙালি আইটেম বেস্ট একটা রেস্টুরেন্ট। সো গাইস, এখন অনেক পেশাল বাড়ছে, সো এখন আমরা একটু ফুডটা ট্রাই করে দেখি যে আসলে ফুডের টেস্টটা কেমন। সো আমি প্রথমে তাদের ভর্তা আইটেমগুলো দিয়ে ট্রাই করবো, ভর্তা আইটেমগুলো স্টার্ট করবো আর কি। সো প্রথমে আলু ভর্তা ইজ মাই ফেভারিট, সো এটা আগে প্রথমে ট্রাই করি। এই আলু ভর্তাটা দেখে একটা জিনিস মনে পড়ে গেল, আমার দাদি ছোটোবেলা ছোটোবেলা যখন বাড়িতে থাকতাম আমার দাদি অনেক সুন্দর করে আলু ভর্তা বানাতে পারতো, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এবং আমি এই এরকম ভর্তা এখন পর্যন্ত পাইনি, বাট এটা দেখে অনেকটা আমার দাদির হাতে বানানো সেই ভর্তার কথা মনে পড়ে যাইতেছে। এটা সরিষার তেলে বানানো ভর্তা, সিরিয়াসলি সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাইতেছি আমি। এবং যেটা আমি প্রথমে বললাম যে অনেকটা আমি সেই ছোটোবেলার যে আমার দাদির হাতের ভর্তা খাইছি, আমার কাছে ওরকম একটা ফিল আসতেছে। ভর্তা ইজ অ্যামেজিং। এবার একটু, এটা কি ডাল ভর্তা না? এটা ডাল ভর্তাটা একটু ট্রাই করে দেখি। আমার মনে হয় তাদের সবগুলো ভর্তা মনে হয় সরিষার তেলে করা আর কি, সরিষার তেল দিয়ে, মানে সবগুলোতে সরিষার তেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। এই ভর্তাটাও ইজ গুড, বাট আমার কাছে আলু ভর্তাটা বেশি ভালো লাগছে, কেন জানি না, আমার কাছে আগে থেকে ফেভারিট দেখে মনে হয়। সো তাদের সবচেয়ে বেশি যেটা আর কি মানুষের কাছে ভালো লাগে, আমি শুনছি তাদের এই পেঁয়াজের ভর্তাটা নাকি সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমিও ট্রাই করে দেখি কেন মানুষ এটা এত বেশি পছন্দ করে। আমি একটু এটা আলাদা করে নিই, কারণ এখানে ডাল ভর্তা এবং আলু ভর্তা মিক্সড হয়ে গেছে, তাহলে আমি আসলে এটার রিয়েল টেস্টটা বুঝতে পারবো না। সো ভাই বলেন একটা কথা, যে ভালো জিনিসের প্রশংসা সবসময় মানুষ করে, ঠিক আছে। এই ভর্তাটা কি যেন একটা ফ্লেভার পাইতেছে, আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগছে, বাট আমি জানি না এটা আসলে কিসের ফ্লেভার, বাট ফ্লেভারটা কিন্তু যথেষ্ট ভালো। এবং মানে এই ফ্লেভারটা আপনি নাকে গেলেই আপনি অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। এটার টেস্ট সুপার, মোর দেন আলু ভর্তা। আসল জিনিসটাই তো ট্রাই করলেন না, কোনটা? এটা একটু ট্রাই করো। ও শিট, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আনলিমিটেড ঘি, আনলিমিটেড ঘি নাকি একটু পশভাবে ডালতে হবে নাকি? এই যে সল্ভের মতো এরকম করে ঘি ঢেলে দিয়ে, মানে সল্ভে তো এখানে তো ঘি সল্ভ না, ঘি ঢালে দিতেছি। ওকে, সো রাইট নাও আমি একটা জিনিস ট্রাই করবো, এটা হলো পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা এবং আলু ভর্তা, 3-4টা জিনিস মিক্সড করে একরকম খাইতে কেমন লাগে, এই জিনিসটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা যে সিরাজে আসলাম এই জিনিসটা করবো। আমি জানি না কেমন টেস্ট পেতেছি, মানে আলাদা আলাদা ভাই বেটার, শুধু শুধু আমার মতো পাকনামি করে এরকম কিছু করতে চাই না, মানে কেমন জানি একটা টেস্ট লাগতেছে, মনে হচ্ছে কী খাইতেছি কিছু বুঝতেছি না, ঠিক আছে, আলাদা আলাদা ইটস গুড। আচ্ছা একটা জিনিস বলি, যে প্রথমে টাইটেল দেখে আর কি কমেন্ট বসে এসে গালাগালি করেন না যে মাত্র 40 টাকায় কেমনে এত কিছু খাবো। আসলে মেন থিং হচ্ছে মাত্র 40 টাকায় আপনি তাদের এখান থেকে 1 প্লেট ভাত এবং যে কোনো একটা ভর্তা এবং সাথে আনলিমিটেড ঘি খেতে পারবেন। এটা হলো তাদের 40 টাকার প্যাকেজ, বাট আমরা এখানে অনেকগুলো প্যাকেজ নিচ্ছি, সো আমাদের বিলটা একটু বেশি আসবে। এখানে আমরা ভর্তা নিচ্ছি এবং ভর্তার সাথে আমাদের এখানে গরুর চুই আছে, সো এখানে কিন্তু আমাদের 40 টাকার প্যাকেজ না, এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, যার কারণে বিলটা বেশি আসবে। বাট 40 টাকার প্যাকেজ যেটা আমি আবার বললাম,
যে ভাত ভর্তা এবং আনলিমিটেড ঘি পাবেন। আই থিঙ্ক একজনের পেট ভরে যাবে। ভাই লাঞ্চ করার জন্য একজনের জন্য এনাফ, ঠিক আছে। অনেকে এখানে ম্যান টু ম্যান ভ্যারি করে যে কে কেমন খাইতে পারে, বাট 40 টাকা দিয়ে মোটামুটি বর্তমান কন্ডিশন অনুযায়ী, বর্তমান দেশের কন্ডিশন বা বাজারের কন্ডিশন অনুযায়ী 40 টাকা দিয়ে এরকম একটা ফ্যান্সি জায়গায় আনাফ, মানে মোটামুটি লাঞ্চ হয়ে যাবে। সো রাইট নাও আমার হাতে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো তাদের গরুর চুই, যেটার প্রাইস 180 টাকা। এবং এখানে তারা গরুর চুইয়ের সাথে 1 পিস সলিড মাংসের সাথে তারা 2টা রসুন দেয়। সো আমি তাদের বললাম যে ভাই ক্যামেরা নিয়ে আসছি, আমার একটু বেশি দিন। সো সেই খাতিরে আমার 2টা আর কি রসুন বেশি দিছে, এবং এখানে 2টা চুই আছে। তো এবার একটু টেস্ট করে দেখি যে এটার টেস্টটা কেমন। আমার কাছে ভর্তাটা তো ভালো লাগছে, সো নাও এটা টেস্ট করে দেখি। আসলে ভিডিও করতে করতে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো এবং এটা যার কারণে একটু ছড়ায় গেছে, বাট ওনারা একটু অনেক মানে সার্ভিসটা ভালো ছিল। আমি ওনাকে মানে বলতেছিলাম, আমার কথা শুনে বললো যে আচ্ছা এটাকে গরম করে দিব, দেন তারা এটা আমাকে গরম করে সার্ভ করে। সো আমি একটু হতাশ হয়ে গেছিলাম যে ভিডিও করতে করতে খাবারটা ঠান্ডা হয়ে গেলে তখন আসল টেস্টটা পাবো কিনা। সো বকবক মেলা করতেছি, খাবার খাই আমি। জাস্ট লুক এট দ্য রসুন, সুপার গরম ভাই, অনেক গরম। ওকে, সো ওভারঅল এখন পর্যন্ত মাংসের টেস্টটা গুড, ঠিক আছে। আমার কাছে একটু লবণটা কেন যেন কম মনে হতেছে, জানি না, আমি একটু লবণ বেশি খাই কিনা আমি নিজেও জানি না, বাট ওভারঅল টেস্ট গুড। একটু লবণ কম মনে হচ্ছে, আই থিঙ্ক একটু লবণ বেশি হলে ভালো লাগতো। আবার যদি অনেকে লবণ কম পছন্দ করে সেক্ষেত্রে তার জন্য আবার একটু লবণ বেশি হয়ে যাবে, বাট আমার জন্য পার্সোনালি একটু হালকা লবণ হলে একটু ভালো লাগতো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে গেছি, সেটা হলো আমি তাদের চাটনিটা নিয়েছিলাম। চাটনির টেস্টটা আমাকে অনেক ভালো হয়েছে, এটা মানুষের রিভিউ শুনছি। সো আমি এখন একটু চাটনি দিয়ে আর কি ট্রাই করে দেখি কেমন। ভাই হাত দিয়ে নিতে আসি ভাই, এরকম তাকায় থাকার কিছু নেই, চামচ টামচ বাঙালি ভাই আমরা। এটা কি বড়ইয়ের চাটনি নাকি? বড়ই না, বড়ের মতো লাগতেছে আমার কাছে, বড়ের মতো অনেকটা। আমার কাছে বড়ের চাটনি মনে হয় না, হয়তো বা, বাট ভালো আছে তো। সো গাইস, আপনারা যদি মাত্র 40 টাকা লাঞ্চ করতে চান অবশ্যই আপনাদের সিরাজ চুই গোস্তে আসতে হবে। এবং এখানে এই মজাদার আইটেমগুলো এবং শুধুমাত্র বাঙালি খাবারগুলো যদি রেস্টুরেন্টে বসে এবং ফ্যান্সি জায়গায় বসে খেতে চান সেক্ষেত্রে আপনাদের সিরাজ চুই গোস্তে আসতে হবে। এবং আমরা যে এখানে আসি এটা হলো সাভার রেট, আমরা আছি সাভার থানা রোড বা যেটাকে এনাম মেডিকেল রোড নামে মানুষ চিনে। সুলতান ডাইনের ঠিক অপোজিটে সিরাজ চুই গোস্ত অবস্থিত, এবং এটার পাশে আবার কাচ্চি বায়ো আছে। সো আমি ওভারঅল আপনাদের প্রাইস সম্পর্কে আরেকবার ধারণা দিয়ে দিই। তাদের এখানে 4 পদের ভর্তা পাওয়া যায়, প্রত্যেকটা ভর্তার প্রাইস 20 টাকা এবং ভাতের প্রাইস 20 টাকা করে পার প্লেট, এবং সাথে হলো গরুর চুই 180 টাকা এবং খাসির চুই 190 টাকা। আর হলো তাদের একটা চাটনি আইটেম আছে, চাটনি আইটেমটা হলো 20 টাকা, এবং সাথে আমরা আরেকটা ডেজার্ট হিসেবে মিষ্টি দই নিয়েছি, যেটা আমরা অবশ্য খাওয়া শেষ করে দেন খাবো। এবং এই দইটার প্রাইস হলো মাত্র 60 টাকা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো দেন। আপনারা একটা জিনিস ভাই, ভিডিও দেখতেছেন, ফলো দিলে কী হয় ভাই? ফলো দিয়ে তো টাকা লাগতেছে না, আমি আপনারা টাকা চাইতেছি না, একটু ফলো দিয়ে দেন, এত কষ্ট করে ভিডিও বানাইতেছি। সো গাইস, প্লিজ ফলো আওয়ার চ্যানেল, এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের কোনো ভুল হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন, আমরা শুধরানোর ট্রাই করবো। বাট ফলো করেন এবং কমেন্ট করতে ভুলে যায় না। গালি দেন, গালিও দিলেন, গালি দিলেও কমেন্টে দেন, কমেন্ট করেন, গালি দেন, ভালো কথা বলেন, কিন্তু কমেন্ট করতে হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।